আচ্ছা, আজকে যেটা পড়ানোর টপিক আছে সেটা হচ্ছে তোদের ফার্মাকোথেরাপি অফ টিউবারকুলোসিস অর ড্রাগস ফর দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কমনলি কজড বাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, তার এগেইনস্টে সেই ফার্মাকোথেরাপির জন্য এই আসতে রে তোদের এটা ইম্পর্টেন্ট টপিক। What are the drug we can use for the treatment of the tuberculosis? এই ড্রাগগুলোকে এখন বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা হয়। সেটা গ্রুপ, বিশেষ করে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, যেটা এখন খুব এমার্জিং প্রবলেম, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস অ্যান্ড এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, সেইগুলো ভাবে ক্যাটাগরি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি করে ক্যাটাগরাইজ করা হয়। অ্যাপার্ট ফ্রম রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিড, রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিড বাদ দিয়ে বাকি যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বা এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, সেগুলোকে ক্যাটাগরাইজ করা হয় গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। দ্যাট ইজ এ WHO ক্যাটাগরাইজেশন, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ক্যাটাগরাইজ করেছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ফর দ্য ট্রিটমেন্ট অফ দি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এবার এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এর এগেইনস্টে যে ড্রাগগুলো আছে তার মধ্যে হোয়াই দেয়ার ইজ নো রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিড, বিকজ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এর একটা কম্পোনেন্টই হচ্ছে রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স। সেই জন্য এই যখন WHO ক্যাটাগরাইজেশন ফর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস অফ ড্রাগস দ্যাট ইজ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস, সেগুলোর মধ্যে রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিডকে তোরা পাবি না, বাকি অন্যান্য ড্রাগগুলোকে তোরা পাবি। ঠিক আছে, সেটা একটু মাথায় রেখে পড়বি, তাহলে বুঝতে সুবিধা হবে কেন এখানে রিফাম্পিসিন আইসোনিয়াজিডটা নেই। ঠিক আছে, এবার গ্রুপ এর মধ্যে যে ড্রাগ, সেগুলো পরে একটা করে, গ্রুপ এর মধ্যে যে ড্রাগগুলো রয়েছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস প্রথমে ডিসকাস করে দিচ্ছি, কারণ কোনটা কোন গ্রুপে আছে সেটা তাহলে জানতে সুবিধা হবে ক্যাটাগরাইজেশনে। গ্রুপ এ তে যে ড্রাগগুলো রয়েছে দ্যাট ইজ দ্য লিভোফ্লক্সাসিন অর মক্সিফ্লক্সাসিন। অলরেডি হয়তো তোরা পড়েছিস ফ্লুরোকুইনোলোন গ্রুপের ড্রাগ, দ্যাট ইজ দ্য লিভোফ্লক্সাসিন অ্যান্ড মক্সিফ্লক্সাসিন। একটা অ্যান্টিবায়োটিক্স রয়েছে দ্যাট ইজ দ্য অক্সাজোলিডাইনন অ্যান্টিবায়োটিক, দ্যাট ইজ দ্য লিনেজোলিড, and that is a newer drug for the treatment of the tuberculosis, that is the bedaquiline. That is the bedaquiline. Next, group B categorization drug, সেখানে দুটো ড্রাগ রয়েছে, that is the clofazimine, that is খুব কমনলি ইউজ হয় হচ্ছে কিসের জন্য, লেপ্রোসিতে। লেপ্রোসিতে মাল্টিভ্যাসিলারি, পসিভ্যাসিলারিতে ইউজ করা হয় ক্লোফাজিমিন অ্যান্ড সাইক্লোসেরিন অর টেরিজিডন, এটা হচ্ছে গ্রুপ বি। অ্যান্ড গ্রুপ সি তে যে ড্রাগগুলো রয়েছে তার মধ্যে পাইরাজিনামাইড পাবি, ইথামবিউটাল, নিউয়ার ড্রাগ ডেলাম্যানিড, মেরোপেনাম অ্যান্ড অ্যামক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড কম্বিনেশন, মানে কোঅ্যামক্সিক্ল্যাভ, অ্যামিকাসিন, দ্যাট ইজ অ্যান অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ অফ ড্রাগ, অ্যান্ড এথিওনামাইড অর প্রোথিওনামাইড। এই ড্রাগগুলো তোরা গ্রুপ সি তে পাবি। গ্রুপ সি তে তার মানে রয়েছে পাইরাজিনামাইড, ইথামবিউটাল, নিউয়ার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দ্যাট ইজ দ্য ডেলাম্যানিড, মেরোপেনাম অ্যান্ড কোঅ্যামক্সিক্ল্যাভ, সেটা হচ্ছে পেনিসিলিন গ্রুপের থেকে পাবে, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, অ্যামাইনোগ্লাইকোসাইডস থেকে অ্যামিকাসিন, অ্যান্ড এথিওনামাইড অর প্রোথিওনামাইড। এই ড্রাগগুলো গ্রুপ সি তে পাবে। ঠিক আছে, এবার যে ড্রাগগুলো মোস্ট কমনলি যেগুলো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অ্যান্টি টিউবারকুলার ড্রাগকে এখন জানবি তোরা, মাইক্রোবায়োলজিতে হয়তো পড়ানো হয়েছে যে ট্রিটমেন্টের জন্য অনেকগুলো দুটো ভাগে ডিভাইড করা হয়, ক্যাটাগরাইজেশন দুভাবে করা হয়। একটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস, একটা যেরকম বলা হয় যে ইনিশিয়ালি ফার্স্ট এক্সপোজার টু টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস। আরেকটা হচ্ছে এই যে আগে ছিল রিল্যাপস কেসেস, বা প্রিভিয়াসলি একবার টিউবারকুলোসিস হয়ে গেছে তারপরে আবার টিউবারকুলোসিস হয়েছে, এইভাবে গ্রস ক্যাটাগরাইজেশন করা আছে। এবার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট এর মধ্যে আসছে। এটা ইনিশিয়ালি একদম প্রাইমারি একটা পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে এসছে বা টিউবারকুলোসিস নিয়ে এসছে, সেটা একটা। আর তার সাথে আরেকটা যেটা হচ্ছে আগে টিউবারকুলোসিস হয়েছিল, তার ট্রিটমেন্ট হয়েছে, কমপ্লিট হয়তো ট্রিটমেন্ট হয়েছে বা হয়নি, রিল্যাপস হয়েছে আবার, বা কমপ্লিট হয়েছে ট্রিটমেন্ট তারপরে আবার রিল্যাপস হয়েছে। তাহলে এই দুটো ক্যাটাগরাইজেশনে তোরা ভাবি। ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট যদি দেখিস তাহলে একটা ইন্টেন্সিভ ফেজ আর একটা কন্টিনিউয়েশন ফেজ। ইন্টেন্সিভ ফেজ যদি দেখা যায় ইনিশিয়াল টিউবারকুলোসিস, মানে প্রথম টিউবারকুলোসিস হয়েছে, এর আগে টিউবারকুলোসিস কখনো হয়নি,
ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখবি ইন্টেন্সিভ ফেজ অ্যান্ড কন্টিনিউয়েশন ফেজ, দুটো ক্ষেত্রেই রয়েছে ইন্টেন্সিভ ফেজ অ্যান্ড কন্টিনিউয়েশন ফেজ। ইন্টেন্সিভ ফেজের ডিউরেশন সেক্ষেত্রে হচ্ছে 2 মান্থস অ্যান্ড কন্টিনিউয়েশন ফেজের ডিউরেশন হচ্ছে অ্যাপ্রক্স 4 মান্থস, 2 মান্থস অ্যান্ড 4 মান্থস। আর যদি দেখা যায় যে প্রিভিয়াসলি একবার টিউবারকুলোসিস হয়ে গেছে তারপরে আবার টিউবারকুলোসিস হচ্ছে, দ্যাট ইজ ডিউ টু রিল্যাপস হতে পারে, রিল্যাপস, অথবা আবার টিউবারকুলোসিস হয়েছে, প্রিভিয়াস ট্রিটমেন্টটা কমপ্লিট করেছে কি করেনি সেটার উপর ডিপেন্ড করছে না, আবার টিউবারকুলোসিস হয়েছে, মানে একবার অ্যান্টি টিউবারকুলার ড্রাগে এক্সপোজড হয়ে গেছে আবার হচ্ছে, তখন সেগুলোকে আমরা বলছি সেই টিউবারকুলোসিসের ইন্টেন্সিভ ফেজের ডিউরেশন হচ্ছে 3 মান্থস অ্যান্ড কন্টিনিউয়েশন ফেজের ডিউরেশন হচ্ছে 5 মান্থস। আজকে কিছু ড্রাগ পড়াবো, নিউয়ার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, যেগুলো বেডাকুলিন, প্রেটোম্যানিড, এগুলো নেক্সট ক্লাসে পড়াবো। আর নেক্সট ক্লাসে ট্রিটমেন্ট রেজিমেন কিরকম হয়, স্পেসিফিক্যালি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস অ্যান্ড এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস, তাদের ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট রেজিমেন হয়। নিউয়ার ক্যাটান, এখন তো আরএনটিসিপি বলে না, এখন যেটা বলে এখন ভুলে গেলাম আমি, আগে বলা হতো আরএনটিসিপি প্রোগ্রাম, রিভাইস ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, সেটা এখন বলে না, এখন নতুন নাম প্রোগ্রামটা এসে এখন মনে পড়ছে না আমার। তা সেই অনুযায়ী কিভাবে এখন ড্রাগ ট্রিটমেন্ট কিভাবে করা হয় সেটা পরের দিন ডিসকাশন হবে। তা আজকে যে কনভেনশনাল যে ড্রাগগুলো রয়েছে তার মধ্যে রিফাম্পিসিন, রিফাম্পিসিন ইজ দ্য ফার্স্ট ড্রাগ, ফার্স্ট ড্রাগ মানে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ, ইট ইজ নট দ্য ফার্স্ট ড্রাগ দ্যাট ইজ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য টিউবারকুলোসিস। এবং দ্য ফার্স্ট ড্রাগ যেগুলো রয়েছে সেগুলো প্যারামাইনো স্যালিসাইলিক অ্যাসিড বা অন্যান্য ড্রাগ অনেকগুলো রয়েছে যেগুলো ফার্স্ট টিউবারকুলোসিসের এগেইনস্টে ইউজ হয়, সেগুলো দ্যাট ইজ নট দ্য প্রথম ড্রাগ যেটা টিউবারকুলোসিসের এগেইনস্টে ইউজ হয়েছে সেরকম নয়, ঠিক আছে, সেগুলো সবই ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, লোয়ার, এখন সেগুলো গ্রুপ বি বা গ্রুপ সি তে পড়ে যাচ্ছে WHO ক্যাটাগরিতে, সেই রকম নয়। ইম্পর্টেন্স ওয়াইজ পড়াচ্ছি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ, দ্যাট ইজ দ্য রিফাম্পিসিন। রিফাম্পিসিন দ্যাট ইজ অ্যান অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অ্যাজ ওয়েল অ্যাজ শুধু অ্যান্টি টিউবারকুলার অ্যাক্টিভিটি ছাড়াও এদের অন্যান্য কিছু অর্গানিজম রয়েছে তাদের এগেনস্টও অ্যাক্টিভিটি রয়েছে, নট অনলি যে এটা শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এগেনস্টে অ্যাক্টিভ, অন্যান্য অনেক অর্গানিজম রয়েছে যার এগেনস্টে এরা অ্যাক্টিভ, যেমন ধর ইকোলাই, প্রোটিয়াস, সিউডোমোনাস, ক্লেবশিয়েল্লা, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, এছাড়া নেইসেরিয়া মেনিনজাইটিস, লেগিওনেল্লা, স্ট্যাপোরিয়াস অ্যান্ড কোয়াগুলাস নেগেটিভ স্ট্যাপোরিয়াস, এই সমস্ত অর্গানিজমের এগেনস্টেও কিন্তু রিফাম্পিসিন ইজ অ্যাক্টিভ। Rifampicin is an antibiotic from rifamycin group. Rifamycin group comprises of এই যে রিফাম্পিসিন থাকছে তার সাথে সাথে রিফাম্পিসিন, কিছু কিছু জায়গায় হয়তো পাবি রিফাম্পিন, রিফাম্পিন আর রিফাম্পিসিন ইজ সিমিলার, ঠিক আছে। এছাড়া আর যেটা পাওয়া যায় রিফাপেন্টিন, রিফাবিউটিন। আরেকটা যেটা খুব কমনলি এখন ইয়েতে ইউজ হয় রিফাক্সিমিন, দ্যাট ইজ অ্যানাদার ড্রাগ ফ্রম দ্য রিফামাইসিন গ্রুপ, দ্যাট ইজ আ নন অ্যাবজর্বেবল রিফামাইসিন that is used for different types of diarrhea depending on gastrointestinal problem এ ইউজ করা হয়, that is non absorbable, মানে এটা কোনো অ্যাবজর্পশন, সিস্টেমিক অ্যাবজর্পশন হয় না, অনলি ইন্টেস্টিনাল ট্র্যাক্টের এগেইনস্টে এর যা কাজ সেটা করে, ঠিক আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি ইজ লিমিটেড উইদিন দ্য ইন্টেস্টিনাল লুমেন, তার বাইরে এর কোনো অ্যাক্টিভিটি নেই, দ্যাট ইজ দ্য রিফাক্সিমিন, ঠিক আছে। এবার হাউ, মানে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন দ্যাট enters the cell, it has to enters the mycobacterium tuberculosis যে সেল থাকে তাদের ভেতর থেকেই কাজ করতে হবে, they have to enter the cell by passive diffusion. Rifampicin enters the cell, mycobacterial cell, via the passive diffusion, then it inhibits the DNA dependent RNA polymerase, beta subunit of the DNA dependent RNA polymerase enzyme, DNA কে ডিপেন্ড করে যে RNA polymerase সেই এনজাইমটাকে ইনহিবিট করে and ultimately inhibits the protein synthesis and produces bactericidal effect বা mycobactericidal effect, mycobacterial সেলকে কিল করে, হ্যাঁ, they are producing mycobactericidal effect. এবার দিস, এই যে কিলিংটা কিসের উপরে ডিপেন্ড করে, this depends on the concentration dependent killing and it depends on the Cmax, মানে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন কতটা রিচ করছে তার উপর ডিপেন্ড করে, and area under the curve মানে বায়োঅ্যাভেলেবিলিটি, এরিয়া আন্ডার দ্য কার্ভের আরেকটা মানে তো বায়োঅ্যাভেলেবিলিটি, তার মানে বায়োঅ্যাভেলেবিলিটি যত বেশি করা যাবে and Cmax মানে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন যত বেশি হবে তত এর ব্যাকটেরিওসাইডাল এফেক্ট উইল বি এনহ্যান্সড
bactericidal effect produce, and they also produce the post antibiotic effect. They have very good post antibiotic effect. মানে অ্যান্টিবায়োটিক্স যখন প্রেজেন্ট থাকছে না তখনও ব্যাকটেরিয়া ক্যান নট মাল্টিপ্লাই অর গ্রো, দ্যাট ইজ কল্ড দ্য পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট। রিফাম্পিসিন হ্যাজ এ গুড পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট ওভার দ্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে অর্গানিজম রয়েছে, and it has the bactericidal effect that depends on the plasma concentration, maximal plasma concentration, as well as area under the curve or bioavailability. It has a good oral bioavailability, by rifampicin যদি আগে, এখন তো কম্বাইন্ড ট্যাবলেট পাওয়া যায়, কম্বাইন্ড মানে আইসোনিয়াজিড, rifampicin, isoniazid, pyrazinamide and ethambutol, that is a combined tablet, that is weight based regimen করা রয়েছে, তার এগেইনস্টে কম্বিনেশন ট্যাবলেট পাওয়া যায়। আগে যখন আলাদা আলাদা ড্রাগ ডিসপেন্স করা হতো তখন রিফাম্পিসিনের ক্ষেত্রে দেখা যেত দ্যাট হ্যাজ গুড ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি when it is administered in empty stomach. রিফাম্পিসিনকে যদি বলা হয় এটার বায়োঅ্যাভেলেবিলিটি কখন হবে, তখন এমটি স্টমাকের ক্ষেত্রে কিন্তু এর বায়োঅ্যাভেলেবিলিটি উইল বি বেটার। আফটার মিল দিলে বায়োঅ্যাভেলেবিলিটি কিছুটা হলেও কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ Cmax মানে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন উইল অলসো রিডিউস। This drug is metabolized in the liver via the microsomal beta esterase enzyme and cholinesterase enzyme. Microsomal beta esterase enzyme and cholinesterase enzyme. আর যেটা হয় রিফাবিউটিন, ঠিক আছে এটা লাগবে না, যেটা হচ্ছে লাগবে দিস ড্রাগ রিফাম্পিসিন কি করে, রিফাম্পিসিন বা অন্যান্য যে সমস্ত ড্রাগগুলো মাইসিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক্স গুলো রয়েছে, when these are exposed to systemically exposed, when these drugs are exposed systemically, তখন এর ফলে this drug induces the hepatic microsomal enzymes or induces the drug metabolizing enzyme. So this drug induces their own metabolism. This drug also metabolized in the liver via the microsomal beta esterase and cholinesterase enzyme and excreted মানে eliminated via the bile and feces. Very less amount is excreted through the urine. হ্যাঁ, তার মানে লিভারে মেটাবলিজম এক্সক্রিটেড ভায়া দ্য বাইল থ্রু দ্য ফিসাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট কোথায় কোথায় ইউজ হয়, দিস ড্রাগ ইউজ ফর দ্য টিউবারকুলোসিস ইনফেকশন, প্রাইমারি টিউবারকুলোসিস। দিস ড্রাগ অলসো ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ল্যাটেন্ট টিউবারকুলোসিস ইনফেকশন, ঠিক আছে। এছাড়া আর কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, যে যদি স্ট্যাফাইলোকক্কাল এন্ডোকার্টাইটিস হয় তখন একটা অন্য একটা অ্যান্টিবায়োটিক্স এর সাথে অ্যাড করে তখন স্ট্যাফাইলোকক্কাল স্ট্যাপ অরিয়াস ইনডিউসড এন্ডোকার্টাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ অস্টিওমাইলাইটিস দ্যাট ইজ কজড বাই দ্য স্ট্যাফ অরিয়াস। এই ইনফেকশন গুলো কখন মানে কোন ক্ষেত্রে খুব ভালো কাজ করে রিফাম্পিসিন, when there is a prosthetic is placed within the body, prosthetic যদি থাকে, কোনো একটা হয়তো বোন ইমপ্ল্যান্ট বসানো হয়েছে তারপরে একটা অস্টিওমাইলাইটিস হচ্ছে, সেখানে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন থাকলে তখন রিফাম্পিসিন অ্যালং উইথ আনাদার অ্যান্টিবায়োটিক ক্যান বি ইউজড। এছাড়া আর কোথায় ইউজ করা যায়, দিস ড্রাগ অলসো ইউজ ফর দ্য প্রোফাইল্যাক্সিস অফ দি মেনিনজাইটিস দ্যাট ইজ কজড বাই দ্য নেইসেরিয়া মেনিনজাইটিস অ্যান্ড হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা মেনিনজাইটিস, সেখানেও আমরা এই ড্রাগ রিফাম্পিসিন ইউজ করতে পারি ডিপেন্ডিং অন সিচুয়েশন। ডোজিং হচ্ছে 10 to 20 মিলিগ্রাম পার কেজি পার ডে, সিঙ্গেল ডেইলি ইউজ, ঠিক আছে। এবার আগে দেখা যেত যে খুব তাড়াতাড়ি এদের এগেইনস্টে রেজিস্ট্যান্স অনেক সময় ডেভেলপ করে যাচ্ছে, হ্যাঁ 10 to 15 ইয়ার্স আগেও যখন ইন্টারমিডিয়েন্ট ডোজিং রেজিমেন্ট ছিল তখন উইকলি 3 টাইমস এই ড্রাগগুলো দেওয়া হতো। তাহলে এই উইকলি 3 টাইমস মানে ইন্টারমিডিয়েন্ট ডোজিং ইজ ওয়ান অফ দ্য কজেস অফ ডেভেলপিং রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য রিফাম্পিসিন, সেই জন্য এখন ডেইলি ডোজিং করা হয়েছে, আগে ইন্টারমিডিয়েন্ট ডোজিং ছিল এখন ডেইলি ডোজিং। When tuberculosis is associated with HIV infection তখনও রিফাম্পিসিনের এগেইনস্টে রেজিস্ট্যান্সটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। আরেকটা আন্ডার ডোজিং অফ দি কম্প্যানিয়ন ড্রাগস, অন্যান্য ড্রাগ যেগুলো ইউজ করা হয়েছে যে টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট কি বলে, ডটস থেরাপি, তাই তো, ডাইরেক্ট অবজারভেশন কেমোথেরাপি, শর্ট কোর্স, এই শর্ট কোর্স এই ডটস থেরাপিতে এখন ইন্টারমিডিয়েন্ট ডোজিং আর ইউজ করা না, এখন কন্টিনিউয়াস ডোজিং, প্রতিদিন ডোজিং ইউজ করা হয়, সেই জন্য এর এগেইনস্ট রেজিস্ট্যান্সটা যাতে কম থাকে সেটা একটা কারণ। আর এটা যদি এইচআইভি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে এইচআইভি অ্যাসোসিয়েটেড উইথ টিউবারকুলোসিস দেন দেয়ার ইজ এ হাই চান্স অফ ডেভেলপিং রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য রিফাম্পিসিন অ্যান্ড একটা ইন্টারমিডিয়েন্ট ডোজিং অ্যান্ড দ্য আন্ডার ডোজিং অফ দি কম্প্যানিয়ন ড্রাগ। Underdosing of the companion drug leads to development of the resistance against the rifampicin. Next হচ্ছে what are the adverse drug reaction? Adverse drug reaction কি হতে পারে?
যেগুলো কমনলি হয়, মোস্ট কমন হচ্ছে অ্যাবডোমিনাল সিমটম লাইক নজিয়া, ভমিটিং, দিস আর দ্য মোস্ট কমন। এছাড়া র্যাশ, ফিভার, দিস আর দ্য আদার সিমটমস। এছাড়া আর যেগুলো হয় মোস্ট কমন, যেটা ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে লিভারে। লিভারে ইনিশিয়ালি কি হয়, একটা হেপাটাইটিস, ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি, সেখান থেকে হেপাটাইটিস অ্যান্ড খুব রেয়ার ইনস্ট্যান্সে লিভার ফেলিওর লিডস টু ডেথ। এবার লিভার ফেলিওর কাদের ক্ষেত্রে বা হেপাটাইটিসের চান্স বা হেপাটিক ইনজুরির ক্ষেত্রে কাদের ক্ষেত্রে বেশি থাকবে, যাদের ক্ষেত্রে ক্রনিক অ্যালকোহলিজমের হিস্ট্রি রয়েছে, অলরেডি ক্রনিক লিভার ডিজিজ, দে আর সাফারিং ফ্রম ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড ওল্ড এজ, এইগুলো যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে লিভার হেপাটাইটিস, ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি আর হেপাটাইটিসের চান্সটা অনেকটা বেশি থাকছে। ঠিক আছে। জিআই ইনটলারেন্স, যে নজিয়া, ভমিটিং, দিস আর দ্য মোস্ট কমন জিআই ইনটলারেন্স। আরেকটা যেটা হয় রিফাম্পিসিনের জন্য, সেটা বিনাইন, সেটা অন্য কোনো রকম ক্ষতি করে না, বিনাইন ডিসকালারেশন অফ দি স্কিন, মিউকাস মেমব্রেন, যে আমাদের এই যে ওরাল মিউকাস মেমব্রেন, আমাদের চোখে যে কনজাংটিভা থাকে সেখানে অরেঞ্জ ডিসকালারেশন অফ দি স্কিন, মিউকাস মেমব্রেন, ফিসেস, ইউরিন, স্যালাইভা, টিয়ার, এগুলো সব অরেঞ্জ রেড একটা ডিসকালারেশন হয়, and that is benign. রিফাম্পিসিন যখন ডিসকন্টিনিউড হবে তখন কিন্তু এই ডিসকালারেশনটা চলে যাবে। এটা অনেক সময় কসমেটিক্যালি প্রবলেম তৈরি করতে পারে, যেটা অনেকে কমপ্লেন করতে পারে, সেই জন্য আগের থেকে পেশেন্টকে অনেক সময় অ্যাওয়ার করে দিতে হয়। ঠিক আছে, এই সাইড এফেক্টগুলো হতে পারে। অরেঞ্জ ডিসকালারেশন অফ দি স্কিন, ইউরিন, ফিসেস, স্যালাইভা, টিয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ যদি কন্ট্যাক্ট লেন্স কেউ ইউজ করে সেটারও হতে পারে, কন্ট্যাক্ট লেন্সেও কিন্তু অরেঞ্জ ডিসকালারেশন হতে পারে। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে ফিভার, চিলস, ফিভার অ্যাসোসিয়েটেড উইথ চিলস, ফ্লু লাইক সিনড্রোমের যেরকম হয়, ফিভার অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড মায়ালজিয়া, যেটা অনেক সময় ভাইরাল ফিভার আমাদের এখন হয়, যে গা হাত পা ব্যথা হচ্ছে, দ্যাট ইজ দ্য মায়ালজিয়া। আর ফিভার সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ চিলস। এছাড়া আর যেগুলো হয় সেগুলো হচ্ছে ইউসিনিওফিলিয়া হতে পারে, অ্যালার্জিক রিয়াকশনের জন্য, যেটা ইম্পর্টেন্ট, যেটা যার জন্য অ্যালার্জিক রিয়াকশনটা ডেভেলপ করে, ইউসিনিওফিলিয়া, সামটাইমস হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, খুব রেয়ার ইনস্ট্যান্সের শক, অ্যান্ড কিছু সময় কিডনি প্রবলেম, রেনাল প্রবলেম লাইক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস অ্যান্ড অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, এগুলো ডেভেলপ করতে পারে। কিছু কিছু সময় লাইট চেন প্রোটিনিউরিয়া অ্যান্ড ট্রানজিয়েন্ট লিউকোপেনিয়া, এটাও দেখা যেতে পারে। ঠিক আছে। আর যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো হচ্ছে খুব রেয়ার ইনস্ট্যান্সে হয়, সিউডো জন্ডিস, জন্ডিসের মতো প্রেজেন্টেশন, যেটা অনেক সময় ডিসকালারেশনের জন্য হতে পারে। ঠিক আছে। অ্যান্টেরিয়র ইউভাইটিস, সিউডো জন্ডিস অ্যান্ড পলি, এগুলো হতে পারে। ঠিক আছে। হেপাটাইটিস, মায়োসাইটিস, থ্রম্বোসাইটোপেনিয়া, হিমোলাইসিস, ফ্লু লাইক সিনড্রোম, নিউট্রোপেনিয়া, র্যাশ, দিস আর দ্য আদার ভ্যারিয়াস সাইড এফেক্টস। ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন as it induces the microsomal enzyme, hepatic microsomal enzyme, this drug যেটা করে যে মেনি, যেমন যাদের যখন নিয়ে পড়ানো হয়েছিল ড্রাগ ইন্টারাকশন, রিফাম্পিসিনের সাথে ওসিপির পড়ানো হয়েছিল, দিস ড্রাগ ইন্ডিউসেস দ্য মেটাবলিজম অফ দি মাল্টিপল ড্রাগস। ঠিক আছে। তাহলে কি হবে, সেখানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ক্ষেত্রে কি হবে, দেয়ার ইজ এ কন্ট্রাসেপশন ফেলিওর হবে, বিকজ দিস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি রিফাম্পিসিন দেয়ার ইজ ইনক্রিজড রেট অফ মেটাবলিজম অফ দি ওরাল কন্ট্রাসেপটিভ পিলে, যেটা থাকে সিনথেটিক ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, সেখানে মেটাবলিজম বেড়ে যাবে, দিস উইল লিডস টু কন্ট্রাসেপশন ফেলিওর। ঠিক আছে। এই হচ্ছে তাদের অ্যারাউন্ড দ্য, যেগুলো থাকলে মোটামুটি যেগুলো কভার করতে হবে সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য রিফাম্পিসিন। নেক্সট ইম্পর্টেন্ট ড্রাগ যেটা হচ্ছে যে আইসোনিয়াজিড। আইসোনিয়াজিড কি ইন শর্টে লেখা হয় INH। Why the INH? INH means isonicotinic acid hydrazide, সেখান থেকে হচ্ছে INH, আর এটাকে বলা হয় আইসোনিয়াজিড। ঠিক আছে। আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড, সেখান থেকে হচ্ছে আইসোনিয়াজিড। Isoniazid is one of the most important drug for the treatment for the pharmacotherapy of the tuberculosis infection. ঠিক আছে। Isoniazid, what is the mechanism of action? Mechanism of action কি হবে? These drugs are the prodrug. These drugs do not produce direct effect. This drug has to enter the mycobacterial cell via the passive diffusion. Then it converts to the active isonicotinoid radical. Isonicotinoid radical via the activity of the catalase peroxidase enzyme of the Mycobacterium tuberculosis. Mycobacterium tuberculosis এর সেলের মধ্যে যে catalase peroxidase enzyme থাকে, that is
এনকোডেড বাই ক্যাট জি, অনেক জায়গায় যদি থাকে নাম থাকে জিনের নাম থাকে সেখানে আমি ক্যাট জি মানে ক্যাটালেজ পারঅক্সিডেজ এনজাইম থাকবে, সেই এনজাইমটা আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইডকে কনভার্ট করবে কিসে, আইসোনিকোটিনোইল রেডিক্যাল। Then this active radical interact with mycobacterial cell NAD and NADP. NAD and NADP. I mean, ultimately they are producing isonicotinoid NAD and isonicotinoid NADP. এই যে এই র্যাডিক্যালস গুলো তৈরি হলো, এই অ্যাক্টিভ আইসোমার গুলো তৈরি হলো, আইসোনিকোটিনোইল NAD and isonicotinoid NADP. This will produce the anti-tubercular effect বা anti-mycobacterial effect. কিভাবে প্রডিউস করে? যে আইসোনিকোটিনোইল NAD কি করে, দিস কমপ্লেক্স ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ দি ইনোইল এসিপি, এসিপি বলছি অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাকটেস বলে একটা এনজাইমকে ইনহিবিট করে, ইনোইল অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাকটেস অর ইনোইল এসিপি রিডাকটেস। আরেকটা কাকে ইনহিবিট করে, ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ দি বিটা কিটো অ্যাসাইল এসিপি অর বিটা কিটো অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন সিনথেস। এই দুটো এনজাইমকে ইনহিবিট করে and they are producing the anti-tubercular effect. এবার আইসোনিকোটিনোইল NADP টা কি করে, this drug inhibit the dihydrofolate reductase enzyme of the Mycobacterium tuberculosis. Dihydrofolate reductase enzyme is associated with the formation of DNA formation বা নিউক্লিক অ্যাসিড ফর্মেশন, সেটাকে ইনহিবিট করে। তার মানে দুটো ভাবে করে, একটা আইসোনিকোটিনোইল NAD and isonicotinoid NADP, এই যে ফর্মেশনটা হয় সেইগুলোই অ্যান্টি টিউবারকুলার অ্যাক্টিভিটি বা অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি প্রডিউস করে। কিভাবে করে, ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ দি বিটা কিটো অ্যাসাইল এসিপি সিনথেস অ্যান্ড ইনোইল এসিপি অর ইনোইল অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাকটেস, এই দুটো এনজাইমকে ইনহিবিট করে। আর আইসোনিকোটিনোইল NADP, দিস isomer or this product inhibit the activity of the dihydrofolate reductase enzyme of the Mycobacterium tuberculosis. ঠিক আছে, তাহলে এই গেল। আর কি কিছু কি করে, যে ডিউরিং দ্য generation of this process, during the generation of this isonicotinoid radical and other compounds, they are capable of producing multiple free radicals like superoxide free radicals. They can generate hydrogen peroxide, nitric oxide মানে NO or alkyl hydroperoxide. These are also producing bactericidal effect or they are producing harmful effect over the Mycobacterium tuberculosis organism. এইভাবে আইসোনিয়াজিড যেটা করে, যে অ্যাক্টিভিটিটাকে অ্যান্টি টিউবারকুলার অ্যাক্টিভিটি এইভাবে ক্যারিড আউট করে। আর নেক্সট হচ্ছে যদি বলিস ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি ভেরি গুড, ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি অ্যাপ্রক্সিমেটলি পুরোটাই অবজার্ভ হয়, মোটামুটি 100%, ধরে নিতে পারিস 100% orally bioavailable drug. Very less amount of the drug is bound to protein, approximately 10% bound to protein, and this drug metabolized in the liver via the acetylation procedure. N-acetyl transferase in the enzyme that is responsible for the metabolism of this drug, and this drug excreted mainly via the urine. Approximately 75 to 95% of the metabolite is recovered within 24 hours from the urine. যা দেওয়া হয়েছে তার 75 to 95% ইউরিন দিয়ে বেরিয়ে যায়। And N-acetyl transferase is the enzyme that is responsible for metabolism of this drug. Next যেটা আসছে, নেক্সট হচ্ছে what are the side effects. Isoniazid is main side effect. Primarily যেটা হয় মোস্ট কমনলি ইন্টার করা হয়, that is the hepatitis increase. সেটা কি দিয়ে দেখা যায়, অ্যালানিন aminotransferase মানে elevation of the enzyme alanine aminotransferase and the aspartate aminotransferase. ইনিশিয়ালি কি হবে, একটা ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, তারপর থেকে যদি আরেকটু সিভিয়ার ফর্মে হয় দেয়ার ইজ সাম হেপাটাইটিস হতে পারে, অ্যান্ড আলটিমেটলি লিভার ফেলিওর থেকে ডেথ খুব কম ইনস্ট্যান্সে হতে পারে, বাট চান্সেস থাকে। নেক্সট কমন প্রবলেমটা কি, দ্যাট ইজ দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি ইনডিউসড বাই দ্য আইসোনিয়াজিড। পেরিফেরাল নিউরোপ্যাথি কি হবে, tingling, numbness and paresthesia of the hands and the feet. These are the most common side effects that encountered by the use of isoniazid. Peripheral neuropathy, paresthesia, numbness and tingling of the hand and the feet. এবার যদি কখনো কখনো টক্সিক ডোজ কারোর ক্ষেত্রে হয়ে যায়, টক্সিক ডোজ ছাড়াও মানে ওভারডোজ যদি হয়ে যায় বা অ্যাক্সিডেন্টাল ইনজেকশন, সেসব ক্ষেত্রে কিছু অ্যাকিউট রিয়াকশন অনেক সময় দেখা যায় বা অন্যান্য সাইড এফেক্ট কন্টিনিউয়াস
ড্রাগ এক্সপোজারের জন্য কিছু নিউরোলজিক্যাল সাইড এফেক্টস লাইক কিরকম দেখা যাবে সেগুলো হচ্ছে একটা, যাদের ক্ষেত্রে এপিলেপসি আছে তাদের ক্ষেত্রে সেইজারের চান্স অনেক সময় বেড়ে যাবে। দেয়ার ইজ ইনক্রিজ চান্সেস অফ সেইজার অর কনভালশন ইন দ্য এপিলেপটিক পেশেন্ট। এছাড়াও কিছু কিছু সময় ডিনোভো হতে পারে, মানে নিউয়ার কেস, মানে কন্টিনিউয়াস আইসোনিয়াজিড এক্সপোজারের জন্য এপিলেপসি প্রেসিপিটেট করতে পারে, ঠিক আছে, কনভালশন প্রেসিপিটেট করতে পারে। অপটিক নিউরোপ্যাথি অ্যান্ড অ্যাট্রফি, অপটিক নিউরোপ্যাথি বা অপটিক নিউরাইটিস অ্যান্ড অ্যাট্রফি। আর কি হতে, মাসেল টুইচিং, ডিজিনেস, অ্যাটাক্সিয়া, প্যারাস্থেসিয়া, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। স্টুপর, টক্সিক এনসেফালোপ্যাথি, খুব কম সময় স্টুপর অ্যান্ড টক্সিক এনসেফালোপ্যাথি, স্টুপর মানে ভুল বকা, টক্সিক এনসেফালোপ্যাথি পর্যন্ত হতে পারে। এছাড়া আর কিছু নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম কন্টিনিউয়াস আইসোনিয়াজিড এক্সপোজারের জন্য হতে পারে। সাম নিউরোসাইকিয়াট্রিক সিমটমস লাইক কিরকম হতে পারে, যেগুলো ফ্লোরিড সাইকোসিস, কন্টিনিউয়াস আইসোনিয়াজিড এক্সপোজারের জন্য ফ্লোরিড সাইকোসিস। ইউফোরিয়া, মানে পেশেন্ট একটা ট্রান্স স্টেটে বা এলিভেটেড স্টেটে থাকছে, ইউফোরিয়া। ট্রানজিয়েন্ট লস অফ মেমোরি, একটু অ্যামনেসিয়া হতে পারে, ট্রানজিয়েন্ট লস অফ মেমোরি অ্যান্ড লস অফ সেল কন্ট্রোল, দিস আর দ্য ম্যানিফেস্টেশন অফ দি নিউরোলজিক্যাল সাইড এফেক্টস। ঠিক আছে, এছাড়া আর যেগুলো আনকমন হয়, কিছু রিউমাটোলজিক্যাল সাইড এফেক্ট মনে হতে পারে, যেমন ভাস্কিউলাইটিস উইথ অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভিটি, সেটা হতে পারে। আর কিছু মেথ হিমোগ্লোবিনিমিয়া, ইউরিনারি রিটেনশন, ড্রাইনেস অফ দ্য মাউথ, এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস, হ্যাঁ, এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, অ্যান্ড টিরিটাস, কানে মাঝে মাঝে শব্দ, ভুলভাল শব্দ শুনতে পারে। এবার যেটা তোদের ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশনের সময় ছিল যে আইসোনিয়াজিডের সাইড এফেক্ট বা আইসোনিয়াজিডের সাথে ভিটামিন বি কমপ্লেক্স কেন দেওয়া হয়, ঠিক আছে, why it is given, আবার বলে দিচ্ছি, আইসোনিয়াজিড ডিপ্লিটস দ্য নিউরোনাল পাইরিডক্সাল 5' phosphate, আইসোনিয়াজিড ডিপ্লিটস দ্য নিউরোনাল পাইরিডক্সাল 5' phosphate। এই নিউরোনাল pyridoxal 5' phosphate is required for the development or production of the GABA or gamma aminobutyric acid, that is an inhibitory neurotransmitter in the CNS। সেই জন্য যদি খুব বেশি ড্রাগ এক্সপোজার হয়, দিস ড্রাগ লিডস টু সেইজার অর এক্সাইটেটরি সিএনএস অ্যাক্টিভিটি। ঠিক আছে, দিস ড্রাগ লিডস টু সেইজার অর এক্সাইটেটরি সিএনএস অ্যাক্টিভিটি। ঠিক আছে, সেই জন্য এই ড্রাগ ইউজ করলে, দিস ড্রাগ যদি একটা পেরিফেরাল নিউরোপ্যাথি আটকানোর জন্য, আমাদের ডেইলি বেসিসে ভিটামিন বি কমপ্লেক্স, পাইরিডক্সিন, বিশেষ করে পাইরিডক্সিন শুড বি গিভেন অ্যালং উইথ দ্য আইসোনিয়াজাইড। ঠিক আছে, next drug, rifampicin gala isoniazid, that are the two main drug for the treatment of the tuberculosis. Next drug হচ্ছে pyrazinamide, এরপরে যেটা আসবে pyrazinamide and ethambutol. These both drugs are the WHO C category drugs, WHO C category drugs, C category drugs for the multi drug resistant tuberculosis. C ক্যাটাগরিতে এই pyrazinamide and ethambutol কে পাওয়া যাবে। And pyrazinamide, how it acts, pyrazinamide কিভাবে, it has to enter the cell via the passive diffusion দিয়ে ঢুকলো, then it is also a prodrug, it do not produce any direct effect over the Mycobacterium tuberculosis, it has to convert via the pyrazinoic acid anion, POA in short সেটাকে বলা হয় POA, pyrazinoic acid anion, POA anione কনভার্ট হতে পারে by the pyrazinamidase enzyme, that is present within the Mycobacterium tuberculosis. Mycobacterium tuberculosis এর মধ্যে যে pyrazinamidase enzyme টা থাকে, that will produce the pyrazinoic acid anion, and this is the active ingredient, this is the active compound that produce the antimycobacterial effect. এরপরে কি করে, this drug কি করে, this drug binds to a particular enzyme। ঠিক আছে, this drug bind to a particular enzyme and ultimately leads to inhibition of the coenzyme A biosynthesis। ঠিক আছে, একটা পার্টিকুলার এনজাইমের সাথে বাইন্ড করে কোএনজাইম A biosynthesis within the Mycobacterium tuberculosis কি ইনহিবিট করবে। This drug will inhibit the coenzyme A biosynthesis within the Mycobacterium tuberculosis, and as this drug producing the effect that is inhibited by the coenzyme A biosynthesis, তারপরে কি হবে, this will leads to activation of a particular protease enzyme, and protease enzyme leads to proteolytic activity,
leads to proteolytic activity, and that is the antibacterial effect or antimicrobacterial effect that is produced by the pyrazinamide. This drug মানে এটা গেল মেইন, তার মানে ultimately it will lead to মানে pyrazinoic acid anion ultimately leads to activity of some of a particular protease enzyme that leads to proteolytic activity or protein degradation activity. ঠিক আছে, এটার জন্য হচ্ছে আরেকটা হচ্ছে this drug also inhibit the activity of the ribosomal protein S1, inhibit the activity of the ribosomal protein S1 in the translation process. ঠিক আছে, and তার ফলে কি হচ্ছে, so this will lead to accumulation of certain toxic substance within the mycobacterial tuberculosis and তাহলে কি হচ্ছে mycobacterium tuberculosis এর মধ্যে কিছু টক্সিক সাবস্টেন্স যদি অ্যাকুমুলেটেড হয় তাহলে this will produce effect or produce toxicity within the mycobacterium tuberculosis organism. ঠিক আছে, একটা পার্টিকুলার রাইবোসোমাল প্রোটিন S1 কে ইনহিবিট করার জন্য টক্সিক সাবস্টেন্স বা টক্সিক প্রোটিন অ্যাডাক্টস কিছু অ্যাকুমুলেটেড হচ্ছে উইদিন দ্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস and this will leads to antimicrobial effect. ঠিক আছে, pyrazinamides, and pyrazinamide has a very good oral bioavailability, approximately 90% is bioavailable when it is orally applied, and this is converted metabolism কোথায় হচ্ছে, it is metabolized within the liver and metabolized by the initially convert to pyrazinoic acid anion and then it is hydroxylated to inactive form, hydroxylated, and this hydroxylated যে compound is eliminated via the urine. So in renal failure drug dose should be reduced. So in renal failure case যদি tuberculosis থাকে pyrazinamide dose should be reduced. ঠিক আছে, নেক্সট হচ্ছে untoward effects or বলতে পারিস adverse drug reaction. Adverse drug reaction কি কি হতে পারে? Adverse drug reaction, what is the most common? That is the লিভারের উপর এফেক্ট। ঠিক আছে, যেমন লিভারের উপর এফেক্ট মানে aspartate ALT AST elevation in the alanine aminotransferase and aspartate aminotransferase enzyme. These drugs sometimes produce hepatitis, jaundice, very rare cases jaundice, liver failure খুব রেয়ার ইনস্ট্যান্সে হতে পারে। আদার এর মধ্যে কি কি হতে পারে? These drug inhibit the urate excretion or তাহলে হাইপারইউরেসেমিয়া আর গাউটস যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে দিস ড্রাগ ক্যান প্রেসিপিটেট গাউটি আর্থরাইটিক অ্যাটাক, গাউটি আর্থরাইটিস অ্যাটাক প্রেসিপিটেট করতে পারে বিকজ দিস ড্রাগ ইনহিবিট দ্য এক্সক্রিশন অফ দি ইউরেটস থ্রু দ্য ইউরিন। আর কি কি হতে পারে যেগুলো আর্থালজিয়া মানে জয়েন্টে পেইন হতে পারে, কিছু জিআই সিমটমস লাইক নজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, এছাড়া ডিসইউরিয়া মানে ডিউরিং দ্য মিকচুরেশন, পেইন ডিউরিং দ্য মিকচুরেশন, ম্যালেজ জেনারেলাইজড একটা ক্লান্তি থাকতে পারে, ম্যালেজ অ্যান্ড ফিভার, দিস আর দ্য আদার সাইড এফেক্টস। আর্থালজিয়া, ডিসইউরিয়া, ম্যালেজ, ফিভার অ্যান্ড জিআই সিমটমস লাইক অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং অ্যান্ড ইনক্রিজিং দ্য হাই uric acid concentration in the blood via inhibiting the urate excretion via the renal route. ঠিক আছে, and যেটা commonly encountered হয় that is the hepatitis সেখান থেকে jaundice, elevation in the ALT or AST enzymes. ঠিক আছে, সেটা these are the about the pyrazinamide, and pyrazinamide is a group C WHO ক্যাটাগরিতে যদি group C drug for the treatment of the মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, এমডিআর টিবির জন্য যে ক্যাটাগরাইজেশন করা হয়েছে WHO ক্যাটাগরাইজেশন, তাতে এটা গ্রুপ সি তে রয়েছে। ঠিক আছে, ইথাম্বিউটাল, পাইরাজিনামাইড বোথ ড্রাগস আর ফ্রম দ্য গ্রুপ সি। নেক্সট হচ্ছে ইথাম্বিউটাল। ইথাম্বিউটাল ইজ এ ড্রাগ দ্যাট ইজ এ ব্যাকটেরিওস্ট্যাটিক ইন অ্যাকশন অ্যান্ড প্রডিউসেস আলটিমেটলি কি করবে, দিস ড্রাগ ইনহিবিট দ্য এনজাইম অ্যারাবিনোসিল ট্রান্সফারেজ এনজাইম and ultimately কি করবে, this drug inhibit the transfer of the arabinose to arabinogalactan synthesis, and arabinogalactan is a component of mycobacterial cell wall. তাহলে ultimately this drug will produce deficient mycobacterial cell wall and producing কি করবে bacteriostatic effect via its action, bacteriostatic effect. This drug inhibit the enzyme arabinosyl transferase. So this drug inhibit the incorporation of the arabinose in the arabinogalactan, and arabinogalactan is a
structural component of the mycobacterial cell wall. Ultimately, this drug will produce deficient mycobacterial cell wall. ঠিক আছে, সেটা হচ্ছে ইথামবিউটলের অ্যাকশন। ইথামবিউটলে যদি এবার ওরালি দেখায়, দিস ড্রাগ হ্যাজ ভেরি গুড oral bioavailability, ভালো oral, approximately 80% of the drug is available after the oral administration, ঠিক আছে, after the oral administration. Initial T half যদি দেখা যায়, ইনিশিয়াল মানে বাই এক্সপোনেনশিয়াল বলে T half বলা হয়, ইনিশিয়ালি দেখা যাবে T half is around 3 hours and after 12 hours the T half goes to 9 hours. This drug is very widely distributed within the body, ঠিক আছে, very widely distributed within the body, and this drug is approximately 10 to 40% is protein bound. Protein bound is very less, 10 to 40% is protein bound, যেটা আইসোনিয়াজিনের ক্ষেত্রে খুবই লেস ছিল, approximately 10% drug is protein bound. This drug is eliminated via the urine, approximately 80% is as non-metabolized way, মানে active drug is eliminated via the urine, 80% drug is eliminated via the urine in active form, active form এ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, and বাকি যে 20% থাকছে সেটা কি হচ্ছে, সেটা কিছু মেটাবলিজম হচ্ছে via the aldehyde dehydrogenase enzyme producing aldehyde and dicarboxylic acid metabolite, 20% এইভাবে বেরোচ্ছে, ঠিক আছে। নেক্সট, হোয়াট আর দ্য আনটুয়ার্ড এফেক্টস বা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন যেটা হয়, যেটা নজর রাখতে হয়, সেটা ইজ দ্য ভিজুয়াল অ্যাকুইটি, ডিক্রিজ ইন দ্য ভিজুয়াল অ্যাকুইটি, দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট, ঠিক আছে, ডিক্রিজড ইন দ্য ভিজুয়াল অ্যাকুইটি কমে যায়, মানে অপথ্যালমোলজিক্যাল কিছু সাইড এফেক্টস রয়েছে। আর কিছু ড্রাগ ফিভার, মানে ড্রাগ ইনডিউসড ফিভার, and rash, allergic rash. These are the side effects, most common side effect encountered after the ethambutol use. এছাড়া অন্যান্য যে সাইড এফেক্ট গুলো কিছু হতে পারে, যেমন জিআই ইরিটেশন, অ্যাবডোমিনাল পেইন কমনলি হতে পারে, আর যেগুলো হতে পারে কিছু সিএনএস সাইড এফেক্টস এর মধ্যে কিছু হেডেক, তার সাথে ডিজিনেস, কিছু এক্সাইটেটরি সিমটমস লাইক কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, পসিবল হ্যালুসিনেশন, দিস আর দ্য আদার সাইড এফেক্টস। এছাড়া যেগুলো জেনারেলাইজ কিছু বডি সিমটমস থাকে, যেমন অ্যালার্জিক রিঅ্যাকশনের মধ্যে যেটা হতে পারে কিছু প্রুরাইটাস, মানে ইচিং ওভার দ্য হোল বডি, প্রুরাইটাস, ম্যালেইস অ্যান্ড জয়েন্ট পেন, দিস আর দ্য আদার সাইড এফেক্টস। এবার যেটা হয়, ইথামবিউটল শুড নট বি, যে একটা কোশ্চেন মাঝে মাঝে আসে, হোয়াই ইথামবিউটল ইজ নট ইউজড ইন কেস অফ চিলড্রেন, বিকজ অফ decrease in the visual acuity, or this drug produces optic neuritis, and this optic neuritis leads to problem in the red green discrimination. আমাদের যে কালার স্পেকট্রামটা থাকে, সেখানে কি রেড গ্রিন ব্লু এই কালার স্পেকট্রাম থাকে, তো সেখানে রেড গ্রিন ডিসক্রিমিনেশনটা তারা বুঝতে পারে না, মানে দিস উইল প্রডিউসেস সাম সর্ট অফ ট্রানজিয়েন্ট কালার ব্লাইন্ডনেস, ড্রাগ ইনডিউসড ট্রানজিয়েন্ট কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে। রেড গ্রিন ডিসক্রিমিনেশন ইজ দ্য প্রবলেম। বাচ্চাদের ক্ষেত্রে যারা এরা বলতে পারে না, সেজন্য দিস ড্রাগ শুড নট বি ইউজড ইন কেস অফ দ্য চিলড্রেন ডিউ টু optic neuritis, and this drug capable of producing side effect that produces problem in the red green discrimination. And red green discrimination মানে কোথায় প্রবলেম হবে, ট্রাফিকে প্রবলেম, এই সমস্ত জায়গায় প্রবলেম হতে পারে, একটা কালার ব্লাইন্ডনেসের একটা চান্সেস থাকে, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আর আদার মধ্যে হেপাটাইটিস হতে পারে, এছাড়া ড্রাগ ফিভার, র্যাশ অ্যান্ড অপটিক নিউরাইটিস বলতে পারিস, অর ডিক্রিজ ইন দ্য ভিজুয়াল অ্যাকুইটি, কিছু সিএনএস সাইড এফেক্ট, কিছু জেনারেলাইজড বডি এক, মানে আর্থ্রালজিয়া হতে পারে, জয়েন্ট পেইনের মতো আর্থ্রালজিয়া হতে পারে, কিছু প্রুরাইটাস, ম্যালেজ, আর কিছু অ্যাবডোমিনাল সাইড এফেক্ট অ্যান্ড কিছু সিএনএস সাইড এফেক্ট, দেন পসিবল হ্যালুসিনেশন, ডিসওরিয়েন্টেশন, কনফিউশন, হেডেক, ডিজিনেস, এগুলো হতে পারে, ঠিক আছে। নেক্সট, যে এইবার এইগুলো গেল মোটামুটি বলতে পারি যে HRZD যে কম্পোনেন্ট যেগুলো থাকে, সেগুলো এই ড্রাগগুলো গেল। ZD তার মধ্যে পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটল, দিস ইজ দ্য WHO C ক্যাটাগরি ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট MDR TB, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, ঠিক আছে। নেক্সট কিছু ড্রাগ আসবে, সেগুলো বলতে পারি সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, বা দিস ড্রাগ ইজ কমনলি ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, সেইগুলো আসবে, ঠিক আছে। সেগুলোর মধ্যে প্রথম যে ড্রাগটা আসবে, দ্যাট ইজ দ্য ক্লোফাজিবিন। দিস ড্রাগ ইজ অলসো ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি লেপ্রোসি। আর এটা ইনিশিয়ালি যখন
1952 তে মার্কেটে এসেছিল ক্লোফাজিমিন ড্রাগটা, দ্যাট ইজ used for the treatment of the leprosy because of inconsistent result in case of the Mycobacterium tuberculosis in animal and as well as human studies. Human studies এ সেটা inconsistent result দিচ্ছিল against the Mycobacterium tuberculosis এর against, ঠিক আছে, ক্লোফাজিমিনটা। এই জন্য 1969 এ 1954 এ ড্রাগটা এসেছে মার্কেটে। 1969 এ this drug is introduced for the treatment of the leprosy and after 1980 it is used for the treatment of the Mycobacterium tuberculosis. যদিও এটা এই যে ক্লোফাজিমিন is the WHO B category drug for the treatment of the multi drug resistant tuberculosis, ঠিক আছে, B category drug। এটা কিন্তু 1980s এর পরে এগুলো এসেছে, আর WHO ক্যাটাগরি রিসেন্ট কয়েকদিন আগে ডেভেলপ করা হয়েছে, তখন সেগুলো B তে ফেলা আছে। Clofazimine is the drug that is for the WHO B category drug and mainly used for the treatment of the leprosy, ঠিক আছে। ক্লোফাজিমিন ছাড়াও আর WHO B ক্যাটাগরিতে যে ড্রাগটা রয়েছে that is the cycloserine or terizidone. Cycloserine and terizidone also from the WHO B category drug, ঠিক আছে। ক্লোফাজিমিন, এবার হাউ দ্য ক্লোফাজিমিন অ্যাক্টস, ক্লোফাজিমিন কিভাবে কাজ করে। ক্লোফাজিমিনের মাল্টিপল মেকানিজম অফ অ্যাকশন রয়েছে, ঠিক আছে। এক্সাক্ট মেকানিজম অফ অ্যাকশন একটাকে ডিনোট করা যায়নি, মাল্টিপল মেকানিজম অফ অ্যাকশন রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে? মাইক্রোব্যাকটেরিয়াল মেমব্রেন ডিসরাপশন, মাইক্রোব্যাকটেরিয়াল যে মেমব্রেন থাকে সেই মেমব্রেনটাকে ডিসরাপশন 1 নম্বর। নেক্সট, দিস ড্রাগ ইনহিবিট দ্য মাইক্রোব্যাকটেরিয়াল ফসফোলাইপেজ A2 এনজাইম, মাইক্রোব্যাকটেরিয়াল ফসফোলাইপেজ A2 এনজাইম ইনহিবিশন, মেমব্রেন ডিসরাপশন। নেক্সট, microbacterial K+ transport, interference with the microbacterial K+ transport or inhibition of the microbacterial potassium transport, inhibition of the microbacterial potassium transport, generation of the hydrogen peroxide তৈরি করবে, and this drug is capable of exert some oxidative damage to the microbacterium, ঠিক আছে, কিছু অক্সিডেটিভ ড্যামেজ তৈরি করার জন্য H2O2 প্রডিউস করতে পারে, capable of producing H2O2, ঠিক আছে। এছাড়া this drug interfere with the activity of the electron transport chain of the mycobacterium, electron transport chain of the mycobacterium and inhibition of the efflux pump, and the inhibition of the some efflux pump. Efflux pump is some responsible for the development of the bacterial drug resistance, সেইটাকে কিছুটা ইনহিবিট করে, ঠিক আছে। সেই জন্য এই ড্রাগটা সেকেন্ড লাইন ড্রাগ বলতে পারি, সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ইউজ করে, এন্ড WHO MDR TB ক্যাটাগরি থেকে B ক্লাসে রাখা হয়েছে ক্লোফাজিমিনকে। এবার ক্লোফাজিমিন ওরালি অ্যাডমিনিস্টার করা হয়। দিস ড্রাগ হ্যাজ এ বায়োঅ্যাভেলেবিলিটি অফ একটু লেস থাকে, অ্যারাউন্ড 45 থেকে 60% ড্রাগ ইজ বায়োঅ্যাভেলেবল আফটার দ্য ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। when the drug is applied after a fatty meal, মানে আফটার দ্য ফুড যদি অ্যাপ্লাই করা হয়, মানে ফ্যাটি মিলের পরে যদি ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি উইল বি বেটার, ঠিক আছে। দিস ড্রাগ ইজ অ্যাকুমুলেটেড উইদিন দ্য বডি, বডির মধ্যে স্টোর হতে থাকে, ঠিক আছে। মেইনলি কোথায় স্টোর হয় সেগুলো হচ্ছে এই বলতে পারি লিভার, স্প্লিন, অ্যাবডোমিনাল লিম্ফ নোড, এইসব জায়গায় স্টোর হয়, এবং স্টোর হতে হতে একটা জায়গায় সামটাইমস দে আর প্রডিউসিং সাম সর্ট অফ ক্রিস্টাল, এখানে কিছু কোনো ক্রিস্টাল বা ডিপোজিটস তৈরি করে, ঠিক আছে। অ্যাবডোমিনাল লিম্ফ নোড, ইন্টেস্টিনাল মিউকোসার ভেতরে, আর কোথায় স্প্লিন অ্যান্ড লিভার, এইসব জায়গায় ডিপোজিটস তৈরি করে। and this drug have a মানে যেহেতু this drug is accumulated within the body, হ্যাঁ, this drug has a prolonged absorption phase and wide মানে very large volume of distribution and widely distributed within the body. This drug is stored within the body and this drug যদি হাফ লাইফ দেখা যায়, হাফ লাইফটা অনেক বড়, টি হাফ ইজ অ্যারাউন্ড 35 days, টি হাফ ইজ অ্যারাউন্ড 35 days। and এটা যেটা সাইড এফেক্ট, যেহেতু this drug is accumulated within our body, this drug is produce discoloration, reddish black discoloration of the skin, স্কিনে কিছু রেডিশ ব্ল্যাক ডিসকালারেশন করে। আর কোথায় করে? মিউকাস মেমব্রেন, আইস অ্যান্ড বডি সিক্রেশন, মানে টিয়ার হতে পারে, আমাদের সোয়েট হতে পারে, ইউরিনও হতে পারে, রেডিশ ব্ল্যাক ডিসকালারেশন। অ্যাজ ওয়েল অ্যাজ দিস ড্রাগ ইজ কেপেবল অফ প্রডিউসিং ইকথায়োসিস। ইকথায়োসিস কি? ইকথায়োসিস দেখবি এখানে কেরাটিনাইজেশন অফ দি স্কিন, কেরাটিনাইজেশন, এক্সেসিভ কেরাটিনাইজেশন স্কিন, সেটা ইকথায়োসিস হতে পারে।
সেই জন্য এটার জন্য কিছু এই ড্রাগটা নিলে অনেকেরই অসুবিধা হয়, সেই জন্য এটা অনেকে অ্যাভয়েড করতে চায়, ঠিক আছে, বিকজ অফ ডিসকালারেশন, একটা ইকথায়োসিস, অ্যান্ড দিস ড্রাগ প্রলং নিলে অনেক সময় কেপেবল অফ প্রডিউসিং ইসিজি অ্যাবনর্মালিটি by the prolonging the QT interval. QT interval অনেক সময় প্রলং করতে পারে, ঠিক আছে, ক্লোফাজিমিন। এবার যদি সাইড এফেক্ট দেখা যায়, সাইড এফেক্ট হচ্ছে মেইনলি একটা হচ্ছে জিআই সাইড এফেক্ট, ইকথায়োসিস, ডিসকালারেশন অফ দি স্কিন, মিউকাস মেমব্রেন অ্যান্ড বডি সিক্রেশন, এটা একটা। আর যেটা হয় প্রলংগেশন অফ দি কিউটি ইন্টারভাল, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা কোথায় ইউজ করা যায়? মাইক্রোব্যাকটেরিয়াম আলসারেন্স, মাইক্রোব্যাকটেরিয়াম আলসারেন্স, অন্যান্য মাইক্রোব্যাকটেরিয়াল স্পিসিসের এগেইনস্টও এই ড্রাগ ইউজ করা হয়, ঠিক আছে। মাইক্রোব্যাকটেরিয়াম যেমন মাইক্রোব্যাকটেরিয়াম জুলগাই, যেগুলো জানবি আর কি, গর্ডনে, জুলগাই, স্ক্রোফিউলাসিয়াম, ম্যারিনাম, এই সমস্ত যে নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া, তার এগেইনস্টে কিছু কিছু জায়গায় এই ড্রাগ ইউজ করা যায়। আর কোথায় ইউজ করা যায়? স্ট্যাফ অরিয়াস ইনফেকশন ইউজ করা যেতে পারে ক্লোফাজিমিন, স্ট্যাফ অরিয়াস। আর কোথায়? কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকোকাস পায়োজেন্স ইনফেকশন অ্যান্ড লিস্টেরিয়া মনোসাইটোজেনাস ইনফেকশন, সেখানেও কিছু লিস্টেরিয়া মনোসাইটোজেনাস কিছু কিছু সময় মেনিনজাইটিস করে, সেখানে আমরা ক্লোফাজিমিন ইউজ করি। And clofazimine will also produce some anti-inflammatory effect via its effect on the macrophage T cell, মানে যেগুলো ইনফ্ল্যামেটরি সেল আর কি, ম্যাক্রোফাজ, টি সেল, নিউট্রোফিল অ্যান্ড কমপ্লিমেন্ট সিস্টেম ইনহিবিশন, এটা প্রডিউস করে, ঠিক আছে। Some anti-inflammatory effect. This drug has some anti-inflammatory effect, and anti-inflammatory effect is exerted via the inhibition of the neutrophil, macrophage, T cell as well as complement system, ঠিক আছে। নেক্সট যে ড্রাগটা আসছে, ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা গেল ক্লোফাজিমিন। ক্লোফাজিমিনের পরে নেক্সট একটা ড্রাগ হচ্ছে এথিওনামাইড আর প্রোথিওনামাইড। এথিওনামাইড আর প্রোথিওনামাইড, দিস ড্রাগ WHO MDR মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের ক্ষেত্রে যদি ক্যাটাগরাইজেশন দেখিস, তাহলে এই ড্রাগটা পড়বে সি ক্লাসে। একবার ক্যাটাগরাইজেশন দেখেছিস এ বি সি তে কোথায় কোন ড্রাগ আছে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সি ক্লাসে এথিওনামাইড or প্রোথিওনামাইড। Ethionamide and prothionamide, these drugs also a prodrug. This drug enters the cell via the passive diffusion and is converted to some intermediate, কিছু ইন্টারমিডিয়েট or কিছু সাবস্টেন্স তৈরি করে, যেমন সালফক্সাইড ডেরিভেটিভ, 2-ethyl 2-amino pyridine, 4-ethyl 2-amino-pyridine ডেরিভেটিভ, এই সমস্ত ডেরিভেটিভে কনভার্ট করে আলটিমেটলি কি করে? দিস ড্রাগ ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি, যেটা আইসোনিয়াজিডের ক্ষেত্রে যেটা ছিল ইনোইল এসিপি রিডাক্টেজ এনজাইমকে ইনহিবিট করে। দিস ড্রাগ ইজ কেপেবল অফ ইনহিবিটিং ইনোইল অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাক্টেজ এনজাইম, আলটিমেটলি interrupt the mycobacterial cell wall synthesis and produces antimycobacterial effect, ঠিক আছে। এটা কিন্তু ডাইরেক্টলি যে করে তা নয়। This drug is enter the cell, mycobacterial cell via the passive diffusion, then it is converted to some metabolite like sulfoxide derivative and 2-ethyl 4-amino-pyridine derivative, এদের যে কিছু ট্রান্স ইন্টারমিডিয়েট মেটাবোলাইট কিছু তৈরি হয়, সেইগুলো এই ইনোইল এসিপি রিডাক্টেজ এই এনজাইমটাকে ইনহিবিট করে of fatty acid synthase 2 complex site, ঠিক আছে। আলটিমেটলি interfere with the mycobacterial cell wall synthesis and produces antimycobacterial effect, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে ওরালি অ্যাডমিনিস্টার করলে, দিস ড্রাগ হ্যাজ ভেরি গুড ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, মানে অলমোস্ট কমপ্লিটলি অ্যাবজর্বড, ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন রিচ করতে খুব কম টাইমে পৌঁছে যায়, 2 hours. Within 2 hours, it reaches the maximum plasma concentration and T-half is almost around 2 hours. ঠিক আছে। This drug is administered twice daily. Maximum limiting dose কত? 1 gram per day. Maximum আমরা 1 gram per day আমরা দিতে পারি, twice daily dosing করা হয়, ঠিক আছে। And this drug is metabolized in the liver and metabolite is excreted via the urine, and very less amount of drug, approximately 1% of the drug is eliminated actively, মানে অ্যাক্টিভ ড্রাগ ইজ এলিমিনেটেড ভায়া দ্য ইউরিন, ঠিক আছে। এবার যদি সাইড এফেক্টস এর জিনিস আছে, সাইড এফেক্টস এর মেইনলি কি হতে হয়? জিআই সাইড এফেক্টস ইজ দ্য মোস্ট কমন সাইড এফেক্ট, মানে অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, দিস আর দ্য মোস্ট কমন সাইড এফেক্ট। গ্যাস্ট্রিক ইরিটেশনের জন্য অনেক সময় অ্যাবডোমিনাল পেইন হয়। অ্যাজ
যে গ্যাস্ট্রিক ইরিটেশনের জন্য অ্যাবডোমিনাল পেইন যেহেতু হয় সেজন্য কি হয় অনেক সময় আফটার দ্য ফুড দিস ড্রাগ শুড বি applied or these drugs should be administered after taking the food, so the gastric irritation is reduced. ঠিক আছে, সেই জন্য এটা after taking the drug, after taking the food drug should be administered. ঠিক আছে, নেক্সট আর যে সাইড এফেক্ট গুলো হতে পারে সিভিয়ার পোস্টুরাল হাইপোটেনশন অনেক সময় হতে পারে। সিভিয়ার পোস্টুরাল হাইপোটেনশন ফার্স্ট ডোজ মানে যেটা এর আগে অনেক ড্রাগে হয়, অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগে হয়, সেটা এই ড্রাগের ক্ষেত্রে হয়। সিভিয়ার পোস্টুরাল হাইপোটেনশন, মেন্টাল ডিপ্রেশন, ড্রাউজিনেস, অ্যাস্থেনিয়া। ঠিক আছে, এছাড়া কিছু সিস্টেম মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর কিছু এফেক্ট করে, যেমন মেনোরেজিয়া, মেইন কেস অফ ফিমেলস মেনোরেজিয়া, যেমন তারপরে ইম্পোটেন্স, গাইনোকোমাস্টিয়া, দিস আর দ্য আদার সাইড এফেক্টস। কিছু অ্যালার্জিক রিয়াকশন লাইক স্কিন ইরাপশন, কিছু পারপিউরিক র্যাশ, স্কিন ইরাপশন, মেটালিক টেস্ট, কারোর ক্ষেত্রে ইরাপশন অ্যাকনে বা ব্রোনো যেগুলো বলে ব্রোনো হতে পারে। ঠিক আছে, দিস আর দ্য আদার সাইড এফেক্টস। অ্যান্ড হেপাটাইটিস ইজ এ রেয়ার সাইড এফেক্ট বাট সামটাইমস produced by the effect of ethionamide. ঠিক আছে, নেক্সট আর যেটা ড্রাগ হচ্ছে সেটা হচ্ছে প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, দ্যাট ইজ অলসো এ প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড that is also a group C category drug. This drug produces the effect, মানে এটা প্রথম যখন মার্কেটে এসেছিল অনেক আগে এসেছিল, দিস ওয়াজ দ্য সেকেন্ড ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস। ঠিক আছে, সেকেন্ড ড্রাগ মানে ফার্স্ট ড্রাগটা আমার মনে পড়ছে না কোনটা। দিস ইজ দ্য সেকেন্ড ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। অ্যান্ড দিস ড্রাগ প্রডিউসেস, এর অ্যাক্টিভিটি আরেকটা যেটার এগেইনস্টে রয়েছে মাইকোব্যাকটেরিয়াল আলসারেন্স। মাইকোব্যাকটেরিয়াম আলসারেন্স যেটা করে সেটা হচ্ছে বুরুলি আলসার, ক্রনিক আলসার একটা করে, তার এগেইনস্টেও কিন্তু এই ড্রাগ ইউজ করা যেতে পারে। আর প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড produces its effect via the inhibition of the dihydrofolate reductase enzyme, dihydropteroid synthase enzyme. Dihydropteroid synthase enzyme. Basically, it is a synthetic analog of the para-amino benzoic acid that is required for the production of the folic acid বা folic acid এর reduced form. ঠিক আছে, dihydropteroid synthase enzyme is the enzyme that is inhibited by the para-amino salicylic acid, dihydropteroid synthase enzyme. ঠিক আছে, it should be orally administer করা হয়। oral bioavailability, that is good oral bioavailability, approximately বলতে পারিস 80 to 90% drug is bioavailable after the oral administration. Oral administration after the fatty meal, if the drug is taken after a fatty meal, ড্রাগের যে এরিয়া আন্ডার কাপ মানে বায়োঅ্যাভেলেবিলিটি উইল অলসো ইনক্রিজ অ্যান্ড it will also increase the maximum plasma concentration. ঠিক আছে, 90% of the drug is bioavailable after oral administration, and if the drug taken after a fatty meal, it will increase the bioavailability as well as maximum plasma concentration. Approximately protein binding যদি দেখা যায়, that is a 40 to 50% drug is protein bound. ঠিক আছে, and para-amino salicylic acid mainly eliminated via the renal route. renal route এ যাওয়ার আগে কি হবে, that is metabolized in the liver via the acetyl transferase enzyme or acetylation procedure. Acetylation procedure দিয়ে it is metabolized, and 80% drug is metabolized excreted via the urine, and এর মধ্যে যেটা থাকে 50% মোটামুটি থাকবে হচ্ছে এই অ্যাসিটাইলেটেড যে ডেরিভেটিভটা আছে, অ্যাসিটাইলেটেড যে প্রোডাক্টটা আছে সেটা। ঠিক আছে, অ্যাসিটাইলেশন ইজ দ্য মেইন। নেক্সট হচ্ছে যে সাইড এফেক্ট যদি দেখা যায়, সাইড এফেক্ট কি প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিডে সাইড এফেক্টস মেইনলি জিআই সাইড এফেক্ট ইজ দ্য প্রিডমিনেন্ট সাইড এফেক্ট। এছাড়া অ্যালার্জিক রিয়াকশন কিছু দেখা যায়, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন, যেমন ইউসিনোফিলিয়া, হেমাটোলজিক্যাল কিছু অ্যাবনর্মালিটি, থ্রম্বোসাইটোপেনিয়া, র্যাশ, these are the most common. The one hypersensitivity reaction and GI intolerance is the main side effect. ঠিক আছে, এবার প্যারা-অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড আর কোন কোন ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন মাইকোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম কমপ্লেক্সের এগেইনস্টে ইউজ করা যেতে পারে, নোকার্ডিয়া, ক্ল্যামাইডিয়া, এন্টেরোকক্কাই, ইকোলাই, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের এগেইনস্টেও কিন্তু প্যারা-অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড ক্যান অ্যাক্ট। ঠিক আছে, আর আজকের লাস্ট ড্রাগ যেটা সেটা হচ্ছে সাইক্লোসেরিন অর
terizidone. Cycloserine and terizidone, that is an analog. That is an analog. Analog का D-alanine. D-alanine. And it produces its effects by the inhibition of the alanine racemase and alanine ligase alanine. Alanine ligase enzyme and alanine racemase. Alanine racemase is responsible for converting the L-alanine to D-alanine. L-alanine to D-alanine. Ultimately, it inhibits the incorporation of the D-alanine in the mycobacterial cell wall. মানে it interrupts with the mycobacterial cell wall formation. সেটাকে ইনহিবিট করে। ঠিক আছে, সাইক্লোসেরিন এন্ড টেরিজিডন দুটোকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যেতে পারে। ঠিক আছে, oral bioavailability is very good. Approximately 100% drug is bioavailable. It has a very long absorption phase and widely distributed through the body, very large volume of distribution. And T-half যদি দেখা যায়, T-half is approximately 9 hours. The drug should be administered in the empty stomach for better bioavailability. After যদি মিল দেওয়া হয় তাহলে এটা ক্ষেত্রে অ্যাবজর্পশন ফেজটা approximately 3.5 hours পর্যন্ত চলে যায়, approximately 3.5 hours. ঠিক আছে, the drug should be applied for better bioavailability or fast absorption should be applied before the taking the meal. In the empty stomach যদি অ্যাপ্লাই করা যায় তাহলে this drug will produce better result. ঠিক আছে, সাইক্লোসেরিন। আর সাইক্লোসেরিনের যদি অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, অ্যাডভার্স এফেক্ট, হোয়াট ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট? সাইক্লোসেরিনের অ্যাডভার্স এফেক্ট মোটামুটি যেগুলো হচ্ছে সেগুলো বলে নিউরোলজিক্যাল সাইড এফেক্ট। সাইক্লোসেরিনকে মনে রাখার জন্য যদি বলিস যে হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্ট, সেটাকে সাইকোসেরিন বলা হয়। দিস ড্রাগ ইজ প্রডিউস নিউরোলজিক্যাল সাইড এফেক্ট অর সিএনএস সাইড এফেক্ট। সিএনএস সাইড এফেক্ট কি হতে পারে? যেমন মোস্ট কমনলি হচ্ছে সেডেশন বা ডে টাইম সেডেশন অর ডে টাইম স্লিপিনেস অর সোমনোলেস, হেডেক, সোমনোলেন্স, ঠিক আছে, সেইজার মানে এক্সেসিভ সিএনএস অ্যাক্টিভিটি, সাইকোসিস অ্যান্ড সামটাইমস সুইসাইডাল আইডিয়েশন। সুইসাইডাল আইডিয়েশন এই জন্য এটাকে বলা সাইকোসেরিন। সাইক্লোসেরিনকে অনেক সময় সাইকোসেরিন বলা হয়। হেডেক, somnolence or daytime sleepiness, psychosis, seizure and suicidal ideation sometimes. তাহলে সেই সময় এই ড্রাগ কাদের ক্ষেত্রে ইউজ করাটা ঠিক নয়? কাদের ক্ষেত্রে? যাদের কাছে প্রিভিয়াস হিস্টোরি অফ এপিলেপসি হয়েছে অ্যান্ড প্রিভিয়াস হিস্টোরি অফ ডিপ্রেশনের হিস্ট্রি রয়েছে। ঠিক আছে, সুইসাইডাল আইডিয়েশন থাকলে যদি প্রেসিপিটেট করে ডিপ্রেসিভ পেশেন্টদের ক্ষেত্রে তাহলে ইট উইল লিড টু ফ্যাটাল আউটকাম। ঠিক আছে, সুইসাইডাল আইডিয়েশন, সেইজার, সাইকোসিস, মানে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স থাকলে সাইক্লোসেরিন শুড নট বি ইউজড। অ্যান্ড সাইক্লোসেরিন ইজ এ টেরিজিডন। এই ড্রাগটা সেটা কোন ড্রাগ? ক্লোফাজিবিন, সাইক্লোসেরিন, টেরিজিডন। দিস আর দ্য ড্রাগস ফ্রম দ্য WHO MDR ক্যাটাগরি। যদি ড্রাগ দেখা যায় তাহলে বি ক্যাটাগরি ড্রাগ থেকে এই ড্রাগ দুটো ডেরাইভ করা হয়। ঠিক আছে,